শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় জামায়াত ও বিএনপির সংঘর্ষে জামায়াত নেতা রেজাউল করিম নিহতের ঘটনায় হত্যা মামলা হয়েছে। শেরপুর ৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদুল হক রুবেলকে মামলায় প্রধান আসামি করা হয়েছে। এছাড়া ২৩৪ জনের নামোল্লেখ সহ অজ্ঞাতনামা আসামি আরও ৪০০ থেকে ৫০০ জন। শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে জামায়াত নেতা রেজাউল করিমের স্ত্রী মার্জিয়া বেগম ঝিনাইগাতী থানায় মামলাটি করেন। শনিবার দুপুর ২টায় সংবাদ সম্মেলন করে এ বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার। গত ২৮ জানুয়ারি তারিখে ঝিনাইগাতীতে নির্বাচনী ইশতেহার পাঠ করাকে কেন্দ্র করে বিএনপি এবং জামায়াতের মধ্যে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়। উক্ত ঘটনায় জামায়াতের একজন থানা সেক্রেটারি মারা যান। এই সংক্রান্তে আমাদের ঝিনাইগাতী থানায় একটি মামলা হয়েছে। মামলার টোটাল আসামির সংখ্যা হচ্ছে ২৩১ জন এবং অজ্ঞাতনামা আরও ৩০০-৪০০ মতো আছেন। আমি এটা এক্সাক্টলি সংখ্যাটা বলতে পারছি না, তো দেখে বলতে হবে। টোটাল সংখ্যাটা সম্ভবত অজ্ঞাতনামা ২০০ বা ৩০০ এরকম হবে। নামসহ হচ্ছে ২৩১ জন। আর ইতিমধ্যে আমরা আসামিদেরকে গ্রেপ্তার করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছি এবং আমরা যাচাই বাছাই করছি যে এক্স্যাক্টলি ঘটনার সাথে কাদের কাদের এঙ্গেজমেন্ট আছে। আমরা ওই হত্যাকাণ্ডের সাথে সরাসরি এঙ্গেজমেন্ট আছে এবং ঘটনার সাথে যারা একেবারে ওতপ্রোতভাবে জড়িত ভিডিও এবং সাক্ষ্য প্রমাণ ভিত্তিতে যাচাই করার মাধ্যমে তাদেরকে গ্রেফতারের জন্য আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি। আমরা আশা করি যে খুব শীঘ্রই তাদেরকে আইনের আওতায় আনতে পারবো। আর মামলার বাদী হয়েছেন ডিসিজড ওয়াইফ, মানে যিনি মারা গিয়েছেন তার স্ত্রী, উনি বাদী হয়েছেন। রেজাউল করিম শ্রীবর্দী উপজেলা জামায়াতের সেক্রেটারি ছিলেন। গত বুধবার বিকেলে শেরপুর ৩ আসনে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত নেতা কর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে শ্রীবর্দী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিমকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। রেজাউল করিমকে ইট দিয়ে থেঁতলে নৃশংসভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন জেলা জামায়াতের আমির হাফিজুর রহমান।